আজকের আলোচনার বিষয় ভারতের টেলিকম জগতের এক সময়ের এক বিরাট নাম ভোডাফোন আইডিয়া। অস্তিত্ব রক্ষার এক টান লড়াই লড়ছে কোম্পানিটা। চলুন এর গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একদিকে কোটি কোটি গ্রাহক, অথচ প্রতি কোয়ার্টারে হাজার হাজার কোটি টাকার লোকসান। কিভাবে সম্ভব? এই ধাঁধার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভোডাফোন আইডিয়ার টিকে থাকা লড়াইয়ের আসল গল্পটা। তো চলুন প্রথমে এই দৈত্যের দুটো চেহারা দেখে নেওয়া যাক। একদিকে কোম্পানির দৈনন্দিন কাজকর্ম মানে অপারেশনস, আর ঠিক তার উল্টো দিকে এর ভয়ঙ্কর আর্থিক বাস্তবতা। একসময়কার দুই টেলিকম জায়ান্ট ভোডাফোন আর আইডিয়া মিলে তৈরি হয়েছিল এই ভিআইএল। ভারতের বাজারে এর প্রভাব ছিল অমোন্ট, কিন্তু সেই বিশাল আকারে এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, ছবিটার দুটো দিক আছে। একদিকে কিছু ভালো খবর, যেমন কোম্পানির আয় বাড়ছে, এমনকি প্রত্যেক গ্রাহকের থেকে গড় আয়, যেটাকে আমরা এআরপিইউ বলি, সেটাও প্রায় 15% বেড়েছে। দারুণ ব্যাপার, তাই না? কিন্তু এবার উল্টো দিকটা দেখুন। নেট লস 6,500 কোটি টাকারও বেশি, আর শেয়ারের দাম এক অঙ্কের ঘরে নেমে এসেছে। তো প্রশ্নটা হলো, এমনটা হচ্ছে কেন? চলুন এবার সেই কারণটাই খোঁজা যাক। আসলে এই বিপুল লোকসানের পেছনে একটা বিশাল অ্যাঙ্কার বা নোমর লুকিয়ে আছে, যা পুরো কোম্পানিটাকে নিচের দিকে টেনে ধরে রেখেছে। এই উপমাটা দিয়ে ব্যাপারটা খুব সহজে বোঝা যাবে। ধরা যাক একটা বিশাল বাড়ি আছে, যেখান থেকে যা ভাড়া আসে তাতে কোনোমতে বাড়িটার দেখভাল আর বিল মেটানো যায়। কিন্তু সেই বাড়ির উপর একটা বিশাল অঙ্কের পুরনো মর্টগেজ চেপে আছে, যেটা শোধ করার সময় এসে গেছে। ভোডাফোন আইডিয়ার অবস্থাও ঠিক তাই। কোম্পানির আয় দিয়ে কোনোমতে দৈনন্দিন খরচটা চলছে, কিন্তু অতীতের বিশাল দেনা শোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আর এই বিশাল দেনার মূলে আছে 3 অক্ষরের একটা শব্দ, এজিআর, মানে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ। এটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটা হলো সরকারের সাথে টেলিকম কোম্পানিগুলোর আয় ভাগাভাগি করার একটা পুরনো নিয়ম। আর এই নিয়ম নিয়ে বিশাল বিতর্ক হয়, যার ফলশ্রুতি ভোডাফোন আইডিয়ার ঘাড়ে বিপুল পরিমাণ বকেয়ার বোঝা চেপে বসে। তো সেই দেনার অঙ্কটা ঠিক কত? প্রায় 1.9 ট্রিলিয়ন টাকা, মানে 1,90,000 কোটি টাকা। হ্যাঁ, অঙ্কটা ঠিকই দেখছেন। এই অবিশ্বাস্য পরিমাণ সরকারি বকেয়া আর স্পেকট্রাম ফি হল কোম্পানির সবথেকে বড় কাঁটা, যা এর অস্তিত্বকেই আজ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে কোম্পানি কি হাল ছেড়ে দিয়েছে? না, একদমই না। ভোডাফোন আইডিয়া এখন একটা কঠিন রেস্কিউ মিশনে নেমেছে। একটা আর্থিক লাইফলাইন খুঁজছে তারা, যে করেই হোক টিকে থাকার জন্য। চলুন দেখি ওদের হাতে রাস্তা খোলা আছে কি। তো এই সংকট থেকে বেরোনোর জন্য ওদের সামনে মূলত 3টে পথ খোলা আছে। 1. বাজারে নতুন ফান্ড বা টাকা জোগাড় করা। যেহেতু বড় ব্যাংকগুলো ভরসা পাচ্ছে না, তাই প্রাইভেট ফান্ডে এখন ভরসা। 2. সরকারের কাছে আবেদন করা, যাতে এই বিশাল বকেয়া শোধ করার জন্য আরও সময় পাওয়া যায় বা কোনো ছাড় মেরে। আর 3. নিজেদের ব্যবসাকে আরও মজবুত করা, মানে এআরপিইউ বাড়ানো আর 5G নেটওয়ার্ক চালু করা। এইগুলোই হলো সম্ভাব্য লাইফলাইন। যদি প্রাইভেট ফান্ড থেকে টাকা চলে আসে, সরকার যদি বকেয়া সুদের ব্যাপারে কিছুটা নমনীয় হয়, আর ট্যারিফ বাড়িয়ে যদি এআরপিইউ আরও বাড়ানো যায়, তাহলে কিন্তু খেলার মোড় ঘুরে যেতে পারে। খরচ কমানো আর নতুন নতুন শহরে 5G চালু করাটাও এর মধ্যে পড়ছে। কিন্তু প্রত্যেকটা আশার সাথেই জড়িয়ে আছে বড়সড় ঝুঁকি। মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে। সবথেকে বড় ঝুঁকিটা কি? ওই পাহাড় সমান বকেয়া। যদি সময়মতো টাকা না আসে, বা ধরুন আদালত কিংবা সরকারের কাছ থেকে কোনো খারাপ খবর আসে, তাহলে কিন্তু কোম্পানির অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়বে। এমনকি কাজ চালানো মুশকিল হয়ে যেতে পারে। আর এই ঝুঁকির একটা উদাহরণ সম্প্রতি আমরা দেখেছি। সরকার কিছুদিন আগেই ইঙ্গিত দিয়েছে যে আপাতত নতুন করে কোনো ছাড় দেওয়ার কথা ভাবা হচ্ছে না। আর এই একটা খবরেই মার্কেটের সেন্টিমেন্ট একদম পড়ে গেছে। এখান থেকেই বোঝা যায় পরিস্থিতিটা কতটা স্পর্শকাতর। তাহলে এখন প্রশ্ন হলো, এই অবস্থায় দাঁড়িয়ে ঠিক কোন কোন বিষয়ের দিকে নজর রাখা উচিত? মানে কি দেখে বোঝা যাবে যে কোম্পানিটা কোন দিকে এগোচ্ছে? চলুন শেষ অংশে আমরা সেই ব্যাপারেই একটা পরিষ্কার কাঠামো তৈরি করার চেষ্টা করি। দেখুন, বাজার এই স্টকটাকে দুভাবে দেখছে। যারা শর্ট টার্ম ট্রেডার, তাদের জন্য এটা একটা হাই রিস্ক গেম। কোনো ভালো খবর এলেই স্টক বাড়ে, খারাপ খবরে পড়ে যায়। পুরোটাই নিউজের ওপর নির্ভরশীল। আর যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটা একটা বিশাল যদি কিন্তুর খেলা। মানে যদি কোম্পানি দেনা মেটাতে পারে, যদি নতুন ফান্ড আসে, তবেই লাভের আশা করা যায়। তো পুরো বিষয়টা সহজে ট্র্যাক করার জন্য এখানে একটা ছোট্ট চেকলিস্ট দেওয়া হলো। এই কয়েকটা পয়েন্টে চোখ রাখলেই ভোডাফোন আইডিয়ার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তার একটা আন্দাজ পাওয়া যাবে।
যেমন সরকার এজিআর নিয়ে নতুন কিছু বলছে কিনা, ফান্ডিং নিয়ে কোনো পাকা খবর আসছে কিনা, প্রত্যেক কোয়ার্টারে গ্রাহক আর আয় বাড়ছে না কমছে, আর 5G নিয়ে কি আপডেট আসছে, এইগুলোই আসল ইন্ডিকেটর। শেষ পর্যন্ত প্রশ্নটা একটাই, এই টেলিকম জায়ান্ট কি শেষ মুহূর্তে কোনো লাইফলাইন খুঁজে পাবে নাকি সময় ফুরিয়ে আসছে? উত্তরটা তো সময় দেবে, কিন্তু একটা কথা পরিষ্কার, এই অস্তিত্ব রক্ষার লড়াইটা যে রুদ্ধশ্বাস হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই।